যা গরম পড়েছে বাপরে বাপ। আর এই গরমে মুখের স্বাদ একেবারেই চলে গেছে। আর এই গরমে শুধুমাত্র একটা জিনিস খেতেই ভালো লাগে, সেটি হলো টক দই। আর টক দই আমি টক মিষ্টি করে আজকে বানাবো, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কিভাবে তৈরি করি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। জানতে হলে সবার প্রথমে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই আমি একটি প্যানে দুধ নিয়ে নিয়েছি। আমি দুধ এখানে 1 কিলো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। গ্যাসের ফ্লেম হাই করে দুধটাকে আমি বসিয়ে দিয়েছি। দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর প্রথমে দুধের পরিমাণটা আমি মেপে নিচ্ছি চামচ দিয়ে, কেননা দুধটা ফুটিয়ে এই যেই মাপটা আছে তার থেকে একটু হলেও কম করতে হবে, তার জন্য আমি চামচ দিয়ে মেপে নিলাম। এ দেখো এবার দুধটা কি সুন্দর ফুটে উঠেছে। একই সাথে আমি দইয়ের ছাঁচ অথবা দইয়ের বীজ, তোমরা যেটাই বলো না কেন, সেটাকে আমি চায়ের ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ এক্সট্রা জলটা তাহলে রিলিজ হয়ে যাবে। আর এই দিকে একটি বাটিতে আমি ক্যারামেল বানিয়ে নেব। 1 কিলো দুধের জন্য আমি মোটামুটি 250 গ্রাম চিনি দিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিনির মতো ক্যারামেল বানাচ্ছি, আর বাকি চিনিটা আমি দুধ ফুটছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি। একটু জল না দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তাতে চিনিটা দিয়ে এইভাবে নাড়তে থাকলেই চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে। দেখতে থাকো, এইভাবে সুন্দর করে নাড়তে হবে। আর যদি না নাড়ো তাহলে কিন্তু চিনিগুলো নিচে লেগে যেতে পারে। খুব ধৈর্য ধরে এই ক্যারামেলটা বানাতে হবে। দেখো অনেকটাই কিন্তু গলে এসছে, আর আমি কিন্তু এতে কোনো রকম জল অ্যাড করিনি। চিনিটা গলেই এরকম হচ্ছে। আমি একদম টক দই না করে তাতে আমি একটু মিষ্টি দিলাম, তাহলে টেস্টটা অনেকটা ভালো হয়। এই ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল করে নিলে কি দইয়ের কালারটা হালকা হলুদ রঙের হবে, তার জন্য আমি একটু চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ক্যারামেলটা খুব সুন্দর হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারেতে আমি একটু পরিমাণ, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিচ্ছি তাহলে এই যে ক্যারামেলটা তৈরি করেছি সেইটা যেন খুব সুন্দর জলের সঙ্গে মিশে যায়। আর এখানে যদি ডাইরেক্ট আমি দুধ দিয়ে দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই থেকে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার যেই বাটিতে আমি দইটাকে বসাবো সেই বাটিতে আমি দইটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তাতে এবার আমি সেই দুধটা অ্যাড করে দিচ্ছি। আর এই দুধের মধ্যেই আমি ক্যারামেলটাও অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার বাটির পাশাপাশি, এই বড় বাটিটার পাশাপাশি আমি 3টে ছোট বাটিতেও বসিয়েছি, যাতে সুন্দর করে কাপের মতো খাওয়া যায়। আর ঢেকে দিয়েছি কাপড় দিয়ে। পরের দিন সকালে আমি এটাকে খুলছি। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হার্ড দই জমেছে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর দই। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এইভাবে দই বসাতে পারো। এই দই দিয়ে যদি তোমরা লস্যি বানাও তাহলে কোনো রকম চিনি অ্যাড করতে হবে না, কারণ এতে আমি একটু পরিমাণে চিনি অ্যাড করেই দিয়েছিলাম। আর এই দইটা চাইলে তোমরা 1 সপ্তাহ রেখে খেতে পারবে, তাহলে দইটা কোনো টক হবে না। সবাই ভালো থাকবে।